আজকে ভিডিওতে থাকছে আমাদের ডিপার্টমেন্টের মানচিত্র উন্মোচন আর হচ্ছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হুট করে আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে কলেজ আসার জন্য প্রোগ্রাম দেখব, তাই আমিও দেরি না করে তাড়াহুড়ো করে রেডি হয়ে প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রামে আমি গিয়ে দেখি এত সুন্দর করে সাজানো হয়েছে, তা আমার দেখি খুব ভালো লেগেছিল। আর আমার সাথে গিয়েছিল মাহিদ, যেহেতু মাহিদ আর আমি গিয়েছিলাম, তো মাহিদকে আর কী করবো, মাহিদকে নিয়ে আমার কলেজে যেতে হয়েছে। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমাদের হলটা। এখন আমি ভিতরে যাব, আর মাহিদকে বলছিলাম ভিতরে যাওয়ার আগে তোমাকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। তারপর আমি চলে গিয়েছিলাম ভিতরে, হল রুমে। ভিতরে গিয়েই দেখি স্যার বক্তব্য দিচ্ছে। তো তার বক্তব্য শোনার পরে আমরা একটু অপেক্ষা করছিলাম প্রোগ্রাম শুরু হওয়ার। কিছুক্ষণ পরে দেখি সবাই মিলে যারা এখানে দায়িত্ব ছিল তাদেরকে নিয়ে ছবি তোলা হচ্ছে। আমি একটু ভিডিও করে নিলাম। এরা সবাই মানচিত্র উন্মোচনের মধ্যে কমিটির সদস্য। আর এদিক দিয়ে মাহিদও একটু দুষ্টামি করছিল। প্রথমে বলছিল সে চলে যাবে, কারণ এগুলো বক্তব্য নাকি তার ভালো লাগছে না। যখন কিছুক্ষণ পর এখানে নৃত্য শুরু হয়েছে তখন তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে নৃত্য, গান, কত অনুষ্ঠান ছিল, উপভোগ করেছি আমরা সবাই মিলে। আমরা অনেক বেশি উপভোগ করেছি, কারণ আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে অনেক সুন্দর একটা গান গেয়েছে, সেটা আমরা আরো মজা করে উপভোগ করেছি। আর একটা বিষয় হচ্ছে, সাথে যদি ফ্রেন্ডরা থাকে তো একটা প্রোগ্রাম অনেক বেশি এনজয়েবল করে উপভোগ করা যায়, তাই না? তোমরাই তো জানো, ফ্রেন্ড সার্কেলদের সাথে একটা জিনিস দেখা, খাওয়া, ঘুরোঘুরি সব কিছু অনেক বেশি মজা হয়ে থাকে। তো এখানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরা ছিল, তাদের সাথে গল্প করছিলাম। অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়েছে, কারণ পরীক্ষার পর সবার সাথে তেমন ভাবে কথা হয়নি, দেখাও হয়নি। আর এই অনুষ্ঠানে সবাই প্রায় এসেছিল, তো সবার সাথে অনেক বেশি মজাও করেছিলাম। তারপর সবচেয়ে বেশি একটা মজার জিনিস ছিল, এখানে ফ্যাশন শো হয়েছিল। আর এই ফ্যাশন শোটা আমার কাছে সব প্রোগ্রামে থেকে এটাই বেশি ভালো লেগেছে। নাচ, গান, কবিতা, আবৃত্তি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ফ্যাশন শোটা আমার কাছে বলবো একটু অন্যরকমই লেগেছে। তো এইভাবে এই প্রোগ্রামটা শেষ হয়েছিল। আর তারা আমাদেরকে খাবারও দিয়েছিল একটা প্যাকেটে। তো প্যাকেটে গিয়ে দেখি একটা মিষ্টি, একটা নিমকি, আর একটা হচ্ছে সিঙ্গারা। তো এটা আমি আর মাহিদ দুজনে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে সবাই শেষে দেখি সবাই মিলে স্টেজে উঠে নাচানাচি করছে। যারা সদস্য তারা, আর আমরা কেউই না। তো তাদের নাচটা ভিডিও করছি, কারণ এখানে গানটা ছিল কালা চশমা। তো তারা খুব বেশি নাচানাচি করছিল, এখানে স্যাররাও ছিল। তো এই নাচ দেখে আমি তারপর চলে আসি বাহিরে এসে দেখি সবাই কি সুন্দর করে ছবি তুলছে। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর প্রোগ্রামটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, কারণ ডিপার্টমেন্টে এই প্রথম আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তারপর আমি একটু চলে গিয়েছিলাম মার্কেটে। আজকে মাহিদের ড্রেস দেওয়ার ডেট ছিল, কিন্তু গিয়ে দেখে ড্রেসটা বানানো হয়নি, তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল মাহিদের আর আমার দুইজনের, কারণ কষ্ট করে এসেছি কিন্তু ড্রেসটা তৈরি হয়নি, বলে অন্যদিন আসার জন্য। তো তারা আমাদেরকে ডেট দিয়ে দিয়ে আমরা ওই দিন গিয়ে নিয়ে আসবো। তারপর আমরা চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। আর শাড়িগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, আপনাদেরকে আমি দেখাই। দেখেন শাড়িগুলার কালারিংটাও কত বেশি সুন্দর। এখানে একটা মহিলার চাদরও দেখছি। আমার কাছে সবগুলো শাড়ি ভালো লেগেছে। আমি এখানে একটা শাড়ি কিনবো, তাই সবগুলো কিনতে পারছি না। তো যেহেতু এখানে আমি শাড়িগুলো দেখছিলাম, এর মধ্য থেকে আমি একটা শাড়ি নিয়ে নিব। তো অবশ্যই আপনাদেরকে আমি কোন এক ভিডিওতে শাড়ির ভিডিওটাও দিব। আর তারপরে কেনাকাটা শেষ করে আমরা চলে আসি বাসায় এসে মাহিদ আমাকে বলছে পানি খাবে, আমি তাকে পানি দিয়েছি, আর সেই মগটা ভেঙে ফেলেছে। তো আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।